এখন অনেকে হলিউডের যারা আছে তারা বলে যে মেথড অ্যাক্টিং স্টার্ট করেছে মার্লন ব্র্যান্ডো। আমি একটু ডিফার করি, উইথ অ্যাপোলজি, সবার কাছে ক্ষমা চেয়ে নিয়ে একটু ডিফার করি। সেটা হলো মার্লন ব্র্যান্ডো অভিনয় শুরু করেছে 1952-তে, দিলীপ কুমার অভিনয় শুরু করেছে 1944-এ। তাহলে কে আগে করলো? আমি এতটুকু শুধু প্রশ্ন করলাম। তো যেটা বলছিলাম, মোস্তফা মাহমুদ একজন ডাইরেক্টর ছিল, আমি নিজে একজন আন্ডারটোন বা যেটা ন্যাচারাল অ্যাক্টিং করার চেষ্টা করতাম, এবং মোস্তফা মাহমুদ সেইটার সাথে মেথড অ্যাক্টিংকে পাঞ্চ করতো। আলমগীর, তুমি ইমোশন ঠিক আছে, তুমি কি তোমার স্ত্রীর সাথে বাড়িতে এই রকম সুরে কথা বলো, এই রকম ভাবে ঝগড়া করো? আমি বলি না, অনেক জোরে হয়ে যায়। তোমার ক্যারেক্টারটা তো এখন ওইভাবে, এই তুমি কেন এটা করেছো, এটা তো আমি পছন্দ। বউর সাথে কেউ ঝগড়া করলে এইভাবে বলে না। আপনি মোস্তফা এটা একটু লাউড হবে না? বলে যে লাউড না, দ্যাট ইজ ন্যাচারাল। তোমার ক্যারেক্টারটাকে তুমি হিসাব করো। মেথড মানে তো হলো হিসাব, ওই হিসাবের মধ্যে ফেলো। ইনি ধরে ধরে আমাকে তৈরি করলো, এবং আমি আমার জীবনে কারো কাছে যদি কৃতজ্ঞ থাকি আমার চলচ্চিত্রের ক্যারিয়ার নিয়ে, জনাব আলমগীর কুমকুমের পরে মোস্তফা মাহমুদ। এর মধ্যে আমার ছবিগুলো রিলিজ হবে, এর মধ্যে কিন্তু কুমকুম ভাই রিপিট করলো, আজিজ ভাইও রিপিট করলো আমাকে আরেকটা ছবিতে, সাপমুক্তি নামে একটি ছবিতে নিল। তো এর মধ্যে আমার সাথে কবরীর কাজ হলো, শাবানার কাজ হলো, কিন্তু ববিতার কাজ হয়নি। তখন হঠাৎ করে একজন খুব বিখ্যাত ডাইরেক্টর ছিলেন মহসিন সাহেব, উনি এফডিসিতে সিনিয়র মোস্ট সাউন্ড রেকর্ডিস্ট ছিলেন, কিন্তু তারপরে চলচ্চিত্র ডাইরেকশনে এলেন। এবং ওনাকে একটু যদি ওনার ব্যাকগ্রাউন্ড বলি, বাংলাদেশের একটি বিখ্যাত ছবি রাজদাক ববিতার বাদী থেকে বেগম, ওই ছবির ডাইরেক্টর উনি ছিলেন। একদিন আমাকে এসে বললেন যে তুমি আমার একটি ছবি করবে। তো উনি জিজ্ঞেস করলেন যে নায়িকাকে জিজ্ঞেস করবে না? আমি যে না, আপনি যাকে নেবেন সেটাই। তখন আমাদের বলার মতো ক্ষমতাও ছিল না। উনি বললেন যে তোমার নায়িকা কিন্তু শাবানা নয়। আমি শাবানা নয় বলাতে আমার কিন্তু একটু স্ট্রাইক করলো। তার আগে কিন্তু শাবানার সাথে ওই যে 3টা সুপারহিট ছবি, এরপরও কিন্তু আরো ছবি হয়ে গেছে। মোস্তফা মাহমুদের ছবি চলে আসছে, জয় পরাজয়, ওটাও সুপারহিট করেছে। তখন কিন্তু আমার ভিতরে স্ট্রাইক করলো যে দ্যাট মিনস শাবানা আলমগীর একটি ঘটনা ঘটার চান্স আছে, সেটা হলো যেটি পেয়ার হওয়া, ছবিগুলো হিট। ডাইরেক্টর লাইক মহসিন সাহেব বলছে যে এই ছবিতে কিন্তু শাবানা নেই, তোমার সাথে ববিতা কাজ করবে। এই ববিতা আমার সাথে ফার্স্ট কাজ করলো জাল থেকে জ্বালা ছবি। এই জাল থেকে জ্বালা করতে করতেই আরেকজন ডাইরেক্টর এলো, মতিউর রহমান পানু। পরবর্তীতে অনেক বড় বড় ছবি করেছে। সে পানু আমাকে একটা ছবিতে সাইন করলো, ছবির নামটা এই মুহূর্তে মনে নেই, কারণ আমি যা কথা বলছি সব কিন্তু 76, 77 ওই দিকের। তো এত বছর আগে অনেক সময় ছবির নাম মনে না থাকারই কথা। তো পানু আবার বাবুল চৌধুরীর অ্যাসিস্ট্যান্ট ছিল, ওই হিসাবে পানু আর আমি, আমাদের সম্পর্কটা বন্ধুর মতো ছিল। পানু যখন ফার্স্ট ছবিটা করলো, ওটা তো ববিতা ছিল। এই ববিতার সাথে 2টা ছবি চললো।